আসসালামু আলাইকুম। তো আজকে নিয়ে আসলাম খুব সহজে কীভাবে বিরিয়ানি পাকানো যায়। আসলে বিরিয়ানি পাকানোটাকে অনেকে জটিলতা মনে করেন, আসলে জটিলতার কিছুই নেই। খুব সহজে বিরিয়ানি পাকাবো আজকে, একেবারে কম উপকরণে, যেটা না দিলে নয়। যারা নতুন তারা আজকে ভিডিওটা একবার দেখবেন, পরবর্তীতে আপনি পাকাতে পারবেন ইনশাল্লাহ। চলুন ভিডিওটি না টেনে শুরু করা যাক। তার জন্য উপকরণ: পেঁয়াজ, রসুন, আদা, আলু, চাল এবং মশলা নিয়ে নিয়েছি। তো এখন আলুটাকে আমি প্যানটাকে গরম করে আলু দিয়ে দিলাম। আলুটা অনেকে খায়, অনেকে খায় না। আমার কাছে আলু ভালো লাগে, তাই আমি আলু নিয়েছি। আলুটাকে ভেজে আলাদা করে রাখলাম। পেঁয়াজ নিয়েছি 2 কাপ। 2 কাপ পেঁয়াজে ভালো করে ভেজে আমি অর্ধেক বেরেস্তার জন্য রেখে দিব। এবার সেই ভাজা পেঁয়াজের অর্ধেকের ভিতরে আমি গোস্তটাকে দিয়ে দিলাম। আবার এই ফাঁকে আমি সেই বেরেস্তার পেঁয়াজটার উপরে চিনি দিয়ে দিলাম, যাতে পেঁয়াজটা মচমচে থাকে, এবং চিনিটা দিলে লাস্টে একটা টেস্ট আসে বিরিয়ানির। তো ওই 2 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 3টা কাঁচামরিচ ও স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবার আমি বিরিয়ানির সেই মশলাটা, এখানে আমি রাঁধুনির মশলাটা নিয়েছি, অর্ধেক দিব। যদি আপনি পুরোটা দেন তবে কিন্তু খেতে স্বাদ লাগবে না, খেয়াল রাখবেন, এটাই কিন্তু টিপস অ্যান্ড টিক্স। তো দিয়ে ভালো করে মিক্সিং করব। মিক্সিং করার পরে 15 মিনিটের জন্য ঢেকে দিলাম। 15 মিনিট পরে আবার ফিরে আসলাম। ফিরে এসে দেখবো যে গোস্তটা কতটুকু সিদ্ধ হয়েছে। এই ফাঁকে আমি দিয়ে দিলাম টক দই 1 টেবিল চামচ, আর দিয়ে দিব 1 কাপ পরিমাণ দুধ। এটাই কিন্তু আপনার বিরিয়ানিতে স্বাদ নিয়ে আসবে। আপনারা অবশ্যই এই 2টা জিনিস ইউজ করবেন। তো একটু মিক্সিং করে নিলাম। মিক্সিং করার পরে এবার পানি দিয়ে দিব, পরিমাণ মতো পানি দিয়ে দেবো আর একটু গোস্তটা সিদ্ধ হওয়ার জন্য। তো এবার আবার ঢেকে দেবো 10 মিনিটের জন্য। এই ফাঁকে আমি চালটাকে ধোলাই করে নিচ্ছি। আমি চিনি গুঁড়ার চালটা নিয়েছি। তো আপনাদের কাছে চিনি গুঁড়া যেই ব্র্যান্ডের চালটা ভালো লাগে ওই ব্র্যান্ডের চালটা নেবেন। আমার কাছে চাষি ভালো লেগেছে, আমি চাষি নিয়েছি। তো গোস্তটা হয়ে গেছে। তো গোস্তটা হয়ে গেলে পর একটু নেড়ে চেড়ে আমি এবার গোস্তটাকে রেখে দিব। তো এবার প্যানে তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পরে 1/2 কাপ পরিমাণ তেল দিয়েছি। চালটা দিয়ে দিব। চাল দেওয়ার পরে আমি এখানে পেঁয়াজ, রসুন, আদা কোনো কিছু দিব না। দিব হচ্ছে কিশমিশ দিব কিছু পরিমাণ, আর দিব এখানে স্বাদ মতো লবণ। তারপরে দুধ দিব। দুধ দিয়ে ভালো করে মিক্সিং করব যতক্ষণ পর্যন্ত সেন্ট না আসে। তো দিয়ে দিচ্ছি পানি 1.5 লিটার। পানি দেওয়ার পরে পানিটা বলক আসার পরে কাঁচামরিচ দিলাম। কাঁচামরিচ দেওয়ার পরে অর্ধ সিদ্ধ হওয়ার পরে পানি পানি থাকতে আমি গোস্ত এবং আলুটা দিয়ে দিব। এখানেই হচ্ছে মিক্সিং। এই মিক্সিংটাই কিন্তু বিরিয়ানির স্বাদ আনে। ভালো করে মিক্সিং করবেন। মিক্সিং করার পরে তারপরে আমি তাওয়াটা দিয়ে দিব একদম ডিম করে, মানে একবারে লো আছে তাওয়াটা দিয়ে, তারপরে ঢেকে দিব 30 মিনিটের জন্য। তো ফিরে আসলাম 30 মিনিট পর। এবার দিয়ে দিব সেই রেখে দেওয়া বেরেস্তাটা। বেরেস্তাটা সুন্দর করে দিয়ে মিক্সিং করব। ভালো করে মিক্সিং করার পরে এবার দিয়ে দিব গাওয়া ঘি। গাওয়া ঘিটা দিলে কি হয়, স্বাদ লাগে, সেন্ট আসে, সব দিকেই ভালো। গাওয়া ঘিটা অবশ্যই ইউজ করবেন আপনারা। আর দিয়ে দিলাম একটু গোলাপ জল। গোলাপ জলটা দিলে একটু সেন্ট আসে, বিরিয়ানির সেন্ট আসে। তো যারা খেতে না পারেন তারা স্কিপ করবেন। এটা কোনো প্রকারের কম্পালসারি না, এটা অপশনাল। দিলেও পারেন, না দিলে পারেন। তো আমার বিরিয়ানিটা হয়ে গেল। তো আমার এই সহজ রেসিপিটা যদি কারো ভালো লেগে থাকে, দয়া করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।